মিনাসান কনিচিয়া আজকে আমরা শিখব N5 লেসন 11 এর ভোকাবুলারি হাজিমে মাস্তে। তাহলে আমরা শুরু করি। ইমাস কুদুমুগা ইমাস মানে হ্যাভ এ চাইল্ড। এখানে ইমাস বলতে বাচ্চাকে বোঝানো হয়েছে, মানে একটা বাচ্চা আছে। ইমাস নিয়ঙ্গ নি এটা দ্বারা স্টে বি ইন জাপান অবস্থান, মানে এই ইমাস দ্বারা জাপানে থাকাকে বোঝানো হয়েছে। ইমাসের অনেকগুলো উচ্চারণ আছে, কিন্তু যখন কুদুমগা ইমাস হবে তখন বুঝতে হবে যে বাচ্চা আছে, আর যখন নিহন্নি ইমাস হবে তখন বুঝতে হবে যে জাপানে অবস্থান করছে। কাকারি মাস টেক, নেওয়া লাগা সময় বা টাকা, তখন কাকারি মাস বলা হয়। ইয়াসুমি মাস কাইশা ও টেক এ ডে অফ ওয়ার্ক, ছুটি নেওয়া কাজ থেকে বিরত নেওয়া বা ছুটি নেওয়াকে বলা হয় ইয়াসুমি মাস। হিতোসো ওয়ান এক সাধারণ জিনিস গণনার ক্ষেত্রে বসে। হিতোসো ফুটাসো মানে দুই, নিৎসো মানে তিন, এগুলো সাধারণ জিনিস গণনার ক্ষেত্রে। ইয়োৎসো মানে চার, ইটসো মানে পাঁচ, মুৎসো মানে ছয়, নানাৎসো মানে সাত, ইয়াৎসো মানে আট, কুকুনুৎসো মানে নয়। তোকে বলা হয় 10। ইকুৎসু এটা হলো প্রশ্নবোধক, এটা দিয়ে প্রশ্ন করা হয়। হাউ মেনি মানে কয়টা, ইকুৎসু মানে হলো কয়টা। হিতুরি মানে হলো পার্সন, এখানে হিতুরি দ্বারা একটি পার্সনকে শুধু বোঝানো হয়। আর ফুতারি মানে হলো দুইটি পার্সন, মানে দুইজন। নিন মানে হলো পিপল মানুষ, জাপানি ভাষায় মানুষকে বলা হয় নিন। দাই মানে হলো, এগুলো হলো এক জাতের কাউন্টিং জিনিস। এখানে দায় বসবে শুধুমাত্র বাড়ি, জিনিস, যন্ত্রপাতি, গাড়ি ইত্যাদি গণনার সাথে দায় বসে। কাউন্ট ফর পেপার স্ট্যাম্প শার্ট, মানে এগুলো হলো পাতলা জাতীয় যে কাগজ স্ট্যাম্প শার্ট আছে সেগুলো গণনার ক্ষেত্রে মাই ইউজ করা হয়। টাইম সময় গণনা কতবার ব্যবহার করতে কাই বেরো হয়। রিঙ্গো মানে হলো আপেল। মিকান মানে হলো কমলা। সান্দোইচি মানে হলো স্যান্ডউইচ। কারে রাইসো এটা কি, মানে হলো তরকারি, ভাত বা ভাতের তরকারি। আইসো কিরোমো আইসক্রিমকে বলা হয় আইসি কিরোমো। কিত্তে জাপানি ভাষায় কিত্তে বলা হয় ডাক টিকেটকে। হাগাকি পোস্টকার্ডকে বলা হয় হাগাকি। ফতো মানে হলো খাম, আমরা যে চিঠির ভিতর যে খামটা ঢুকাই এটাই হলো খাম। সুকুতাসু মানে হলো বিশেষ স্পেশাল ডেলিভারি। কাকিতোমো মানে হলো রেজিস্টার্ড মেল, যে এগুলো রেজিস্টার্ড মেল থাকে এগুলাকে জাপানি ভাষায় কাকিতোমো বলে। এয়ার মেরু মানে হলো এয়ার মেল। ফুনাবিন সি মেল। এয়ার মেল হলো যে মেলগুলো বিমান যুগে প্রেরণ করা হয় তাকে বলা হয় এয়ার মেল, আর সি মেল হলো জাহাজের মাধ্যমে প্রেরণ করা হয়। রিওশিন পিতামাতাকে বলা হয় রিওশিন। কিয়োদাই মানে হলো ভাই। সিমাই মানে হলো সিস্টার। আনি বলা হলো নিজের বড় ভাইকে বলা হয় আনি। অনিসান সামোয়ান ইলডাস ফাদার, মানে অন্যের বড় ভাইকে বলা হয় অনিসান। আনে হলো মাই ইলডার সিস্টার, নিজের বড় বোনকে বলা হয় আনে। অনেসান অন্যের বড় বোনকে বলা হয় অনেসান। ওতো নিজের ছোট ভাইকে বলা হয় ওতো সান মানে হলো অন্যের ছোট ভাই। ইমোতো মানে হলো নিজের ছোট বোনকে বলা হয় ইমোতো, আর ইমোতো সান লাগিয়ে দিলে বলা হয় অন্যের ছোট বোন। গাইকো মানে হলো বিদেশ। জিকান জাপানি ভাষায় সময় বা ঘন্টাকে বলা হয় জিকান। আর শুকান মানে হলো উইক সপ্তাহ। কাগেটসো মানে হলো মাস। জাপানি ভাষায় নেন হলো ইয়ার্স মানে বছর। ঘুরাই মানে হলো অ্যাবাউট প্রায়। ধনু ঘুরাই মানে হাউ লং কত সময় কতক্ষণ। জেন বুদে ইন টোটাল মানে সর্বমোট। মিন্না মানে হলো অল এভরিথিং সবাই, জাপানি ভাষায় মিন্না ইউজ করা হয় মানে সবাইকে বোঝাতে। মিন্না সান মিন্না দে ডাকে মানে হলো অনলি শুধু। ইরাশ্বাই মাসেন স্বাগতম, কিভাবে সাহায্য করতে পারি। এটা ইরাশ্বাই মাসেন ব্যবহার করা হয় যখন কোনো কাস্টমার বা গেস্ট দোকানে প্রবেশ করে তখন তাদেরকে বলা হয় ইরাশ্বাই মাসেন। ইও তেনকি দেশনে মানে
তেঙ্কি মানে হলো ওয়েদার, তাহলে সুন্দর আবহাওয়া, তাই নয় কি? এগুলো কাইওয়াতে ব্যবহার করা হয়। কাইওয়া মানে হলো ডায়লগ। ও দে কাকে দেশকা, আর ইউ গোয়িং আউট, বাইরে যাচ্ছ কি? তখন বলা হয় চত্ত মা দে, মানে হলো আমি একটু, ইত্তে ইশারাই, সো লং, এতক্ষণ, যাও এবং ফিরে যাও। ইত্তে মাইরি মাস মানে হলো এতক্ষণ, আমি যাচ্ছি ফিরে আসবো। সুরেকারা, সুরেকারা মানে হলো তারপর। ওসুতোরিয়া, অস্ট্রেলিয়া, জাপানি ভাষায় অস্ট্রেলিয়াকে বলা হয় ওসুতোরিয়া। মিনাসান, আজকে এটুকুই আমার। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী লেসনগুলা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরিগাতো গোজাইমাস।